তালেবপুর গ্রামে বাস করত এক চাষি। চাষির পিতা ধনী থাকলেও এই ছোট্ট কুঁড়ে ঘর আর ঘরের পিছনে মাত্র ২০ হাত জমিটি ছাড়া চাষির কপালে আর কিছুই জোটেনি। কারণ তার ২ ভাই তাকে কোনো সম্পত্তি দেয়নি। তাই এইটুকু জমি চাষবাস করে চাষি খুব কষ্টেই তার দিন পার করছিল। প্রতিদিনের মতো আজও চাষি তার জমিতে কাজ করছিল। হঠাৎ চাষি দেখল, আরে, এই পাখিটা আবার উপর থেকে উড়তে উড়তে পইরা গেল কেন? দেখি তো কি হইছে। চাষি গিয়ে দেখল পাখিটি খুবই তৃষ্ণার্ত। চাষি পাখিটিকে পানি পান করালো এবং গাছের ছায়ার নিচে রেখে দিয়ে আবার তার জমিতে কাজে লেগে গেল। চাষি একটু পরপর পাখিটিকে দেখতে আসত আর কাজ করত। কাজ শেষ করে চাষি বাড়িতে পাখিটিকে সাথে করে নিয়ে গেল। কি গো, আইজ এত দেরি কইরা বাড়ি দাইলা যে? আর কইও না, কাম করতে করতে পাখিটা সামনে আইসা পড়ছিল। এখন বাইচা আছে, কিন্তু খুব ক্লান্ত। বাইরে রাইখা আইলে তো শিয়ালে খাইয়া ফালাইতো, তাই সাথে করে নিয়ে আইলাম। এভাবেই দিন যাচ্ছিল তাদের। পাখিটিও তাদের পোষা হয়ে গিয়েছে এখন। চাষি যেখানে যেত পাখিটিও তার সাথে সাথে যেত। চাষি পাখির নাম দিয়েছে কুসুম। চাষি পাখিটিকে খুব ভালোবাসত। চাষি একদিন বাজারে যাচ্ছিল, সে দেখল তার পাশ দিয়ে একটা কুকুর। আহারে, কুকুরটা খোরাইয়া খোরাইয়া হারতাছে, পাকাইটা গেছে। কি সেলাইগা জানি। চল কুসুম, ওরে বাড়ি নিয়া যাইয়া পায়ে কয়টা দুবলা ঘাস চাবাইয়া লাগাই দেই। চাষির যেই কথা সেই কাজ। চাষির বউ যখন দেখে এই আহত কুকুরটি ব্যথায় কাতরাচ্ছে, তাই তারও মায়া হয়। তারা দুইজন এই কুকুরটিকে যত্ন করে সুস্থ করে তোলে। কুকুরটিও তাদের পোষা হয়ে যায়। তারা কুকুরটির নাম রেখেছে কুতু। প্রতিদিন রাতে কুতু তাদের ঘর পাহারা দিত। এভাবে ভালোই দিন কাটছিল চাষির। একদিন চাষি যখন তার জমিতে কাজ করতে যায়, তখন কুতুও গিয়েছিল চাষির সাথে। চাষি যখন জমিতে কাজ করছিল, তখন কুতু জমির একপাশে মাটি খুঁড়ছিল। তা দেখে চাষি বড্ড ক্ষেপে গেল। এমনকি কুতুকে ধমক দিয়ে বলল, এই কুতু, খুরস কেন এইখানে মাটি? এইটা আবার কি চকমক করতাছে? আরে, এইটা তো একটা সোনার কলস। যাই, এইটা বাড়িতে নিয়ে যাই। চাষি সেই সোনার কলস বিক্রি করে আরও অনেকগুলো জমি কিনে এবং একটি পাকা বাড়িও করে। চাষির আর অভাবে দিন কাটে না। এভাবেই চাষি এবং চাষির স্ত্রী এবং কুসুম আর কুতুকে নিয়ে সুখে এবং শান্তিতে বসবাস করতে লাগলো।